স্বামী ছাড়া স্ত্রীদের কোনো মূল্য নাই, কারণ স্বামী হচ্ছে বটগাছের ছায়া। স্বামী থাকলে তার সব ধরনের কেয়ার, বিপদ আপদের সঙ্গী, সবকিছুই মানে সংসার জীবনে সুখী হওয়া যায়। সে যেমনই হোক, টাকা পয়সা না থাকলেও সমস্যা নাই। সে যদি গরিব হয়, তিন বেলা যদি একসাথে ভাত খাওয়া যায়, একসাথে থাকা যায়, সুখ দুঃখের গল্প করা যায়, আসলে কি তখন কিন্তু একটা স্ত্রীর কাছে তার জীবনের অনেক মূল্য মনে করে সে। যদি আমাকে কেউ বিয়ে করে, আমি তাকে বিয়ে করব। তার যদি স্ত্রী থাকে বা বাচ্চা কাচ্চা থাকে, আমার কোনো আপত্তি নেই। শুধু আমাকে সে স্ত্রীর মর্যাদা দিলেই হবে। সে সারা জীবন আমার পাশে থাকলেই হবে। তার যদি প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী থাকে, আমার কোনো আপত্তি নেই, আমি তাকে বিয়ে করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে আমাদের একটি বোন এসেছে, তার সাথে কথা বলবো, তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আপু আপনার নাম? আমার নাম সেতু ইসলাম। সেতু, দেশে বাড়ি কোথায়? কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। বয়স কত চলছে আপনার? এটা 26 চলে। 26 বছর। পরিবারে কি কি আছে? পরিবারে শুধু আমার একটা বোন আছে, বোনের বিয়ে দিয়ে ফেলছি, এখন আর কেউ নাই, বর্তমানে আমি একা আছি। আপনার বোনকে বিয়ে দিয়েছেন, বাবা মা নেই? হ্যাঁ, বাবা মা নাই। আচ্ছা আপু, আপনি তো অফ ক্যামেরা বলেছিলেন যে আপনার আগে একটা বিয়ে হয়েছিল, হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো হাজবেন্ড মারা গেছে কত বছর হলো? এই তো 3 বছর চলে। 3 বছর। ওই ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে? না না, বাচ্চা কাচ্চা নাই। কোনো বাচ্চা কাচ্চা হয়নি ওই ঘরে? না। আচ্ছা, তো এখন তো বিয়ে করবেন তাই তো? কারণ হ্যাঁ। আপনি অনেক দিন তো একা আছেন, যেহেতু আপনার বাবা মাও নেই। তো আপনি কি পরিবার লোকজন পারছে না আপনার গ্রামে একটা বিয়ে দিতে? আসলে কি, আজকাল কেউ যদি দেখতে আসে বা বিয়ে করতে আসে, পছন্দ হলে ওনারা মানে নানান বাহানা করে, যৌতুক চায়, টাকা পয়সা চায়, ওনাদের অনেক আবদার থাকে। তাই আবদার মেটানোর জন্য তো আমার বাবা মা কেউ নাই, তো আমার গার্জিয়ান হিসেবে এখন বর্তমানে কেউ নাই। তো এজন্য আর কি পরিবার থেকে বিয়ে দিতে পারছে না, তাই আপনাদের মাধ্যমে আসছে অনলাইনে পাত্র খুঁজতে। আচ্ছা, যদি অনলাইনে কোনো ভাই এই ভিডিও দেখে যদি আপনাকে বিনা যৌতুকে আপনার দায়িত্ব নিতে চায়, তাহলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করবো। আচ্ছা আপু, যাকে বিয়ে করবেন তার বয়সটা কিরকম হতে হবে? সে তার বয়স যেমনই হোক, আমি তাকে বিয়ে করবো, সমস্যা নেই। আনুমানিক একটা বয়স 30, 35 বা 40-এর ভিতরে যে কেউ বিয়ে করতে চায়। আসলে কি, আমার কাছে বয়স কোনো ম্যাটার করে না, কারণ আমি সাধারণ ফ্যামিলির মেয়ে। তো সে যেমনই হোক দেখতে, তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এরকম কিছু আমার চাওয়া পাওয়া নাই। সে যদি আমাকে বিয়ে করতে চায়, আমি তাকে বিয়ে করবো। আচ্ছা, তার বয়সটা তো বেশি বলছেন যে কোনো আপত্তি হবে না। তো অবশ্যই সরকারি চাকরি থাকা লাগবে বা অথবা মোটা কোনো ইনকাম থাকা লাগবে, এরকম লোক। না, এরকম কিছু আমি চাই না, যদি ভাগ্যে থাকে তাহলে হবে আর কি। কপালে যা আছে তাই হবে, হ্যাঁ। তাই তো? আচ্ছা, যদি তার বাচ্চা কাচ্চা থাকে তাহলে আপনি বিয়ে করবেন? বিয়ে করবো। কোনো আপত্তি হবে না? না, কোনো আপত্তি নেই। আচ্ছা, তো আপু, কোনো ভাই যদি এই ভিডিও দেখে আপনাকে পছন্দ করে আপনাকে বিয়ে করতে চায়, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে সেতু, বয়স 26 বছর। ওনার আগে একটা বিয়ে হয়েছিল, হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেউ যদি ওনাকে এই ভিডিও দেখে পছন্দ করে থাকেন, বিয়ে করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। আপুর সাথে আমরা যোগাযোগ করে দিব। আপনার বয়স যতই হোক, 30-40-এর ভিতরে কোনো ভাই যদি বিয়ে করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আপু বিয়ে বসবে, কোনো আপত্তি হবে না। আচ্ছা আপু, আপনি কি কোনোটা উচ্চশিক্ষিত লোককে বিয়ে করতে চাচ্ছেন, নাকি যে যারা মনে করেন অনেক সময় পড়াশোনা করেনি, একটু মূর্খ থেকে গেছে, এরকম লোকও কে বিয়ে করবেন আপনি? আসলে কি, সে যেমনই হোক, শিক্ষিত না হলেও সমস্যা নাই, বা সে যদি সরকারি চাকরি না করে তাও সমস্যা নাই, সাধারণ ফ্যামিলির ছেলে হলেও হবে। সাধারণ সমস্যা নেই। ফ্যামিলির হলে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিয়ের পর কি একলা খাওয়ার কোনো ইচ্ছা আছে, নাকি স্বামীর বাবা মাকে নিয়ে খাবেন? আসলে কি, আমি তো এখন একা আছি, তো জয়েন্ট ফ্যামিলি আমার ছোটবেলা থেকেই পছন্দ। তো জয়েন্ট ফ্যামিলিতে যদি বিয়ে করতে পারি তাহলে আমি ভাগ্যবান মনে করছি। আচ্ছা, তো আপু, আপনি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম করি। আচ্ছা, তো বিয়ের পর অনেক ভাইরা চায় একটা নামাজে একটা স্ত্রী চায় যেন নামাজ কালাম পড়ে, সংসারটাকে দেখাশোনা করে, এটুকুই চায় পুরুষেরা মূলত। বিয়ের পর যদি স্বামী পর্দা চলতে বললে চলবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো আপু ভালো থাকবেন, আমরা আপনার মনে একটা মনোযোগিতার চেষ্টা করব।